চিনু শাঁখারি ছিলেন ঠাকুরের প্রথম ভক্ত। তিনি মনে করতেন ঠাকুরের শরীরে ঈশ্বর অধিষ্ঠান করছেন। প্রথম ঠাকুরকে ঈশ্বর অবতার বলেছিলেন তিনি। বলতেন, গদাধর, তোমাকে দেখলে আমার গৌড়ের কথাই মনে পড়ে। কথামৃতেও তার উল্লেখ আছে বেশ কয়েকবার। সেই শ্রীনিবাস বা চিনু শাঁখারির কথা আগেই বলা হয়েছে। শাঁখার দোকানের সাথে সাথে তার একটি মুদির দোকানও ছিল। তার কন্যা বিলাসিনী ছিলেন ঠাকুরের পরম ভক্ত। আজকে আমরা বিলাসিনী দেবীর কথাই আলোচনা করব। খুব ছোটবেলায় তার মা মারা যায়। বাবার কাছেই মানুষ বিলাসিনী দেবী। চিনু শাঁখারির বয়স যখন 25, তখন তার পত্নী বিয়োগ হলেও তিনি আর দ্বিতীয়বার বিবাহ করেননি। কারণ তিনি মনে করতেন সব সম্পর্কই ক্ষণস্থায়ী। সবসময় তিনি ঈশ্বরকেই ডাকতেন। কন্যা বিলাসিনীরও পিতার মতোই স্বভাব ছিল। তিনি ঠাকুরের থেকে বয়সে প্রায় 4-5 বছরের ছোট ছিলেন। 1840-এ তার জন্ম হয়। শ্রীনিবাস তার বিবাহ দিয়েছিলেন শ্যামবাজারে, কিন্তু 1 বছর হতে না হতেই তার স্বামী ম্যালেরিয়ায় মারা গেলে তাকে আবার পিতার কাছেই ফিরে আসতে হলো। শ্রীনিবাস নদেপাড়ার আখড়ার বৈষ্ণব মহন্তর থেকে দীক্ষা নিয়েছিলেন। কন্যা বিলাসিনীও একই গ্রুপ থেকে দীক্ষা নিয়েছিলেন। বিলাসিনী দেবী কিছুটা সঙ্গতিশালিনী ছিলেন। দেবসেবা, সাধুসেবা, ধর্মকর্মে তার খুব মতি ছিল। বাড়িতে নিম কাঠের গৌরনিতাই এবং রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা করেছিলেন পিতা শ্রীনিবাস। মা শারদা যখন ঠাকুরের দেহত্যাগের পর কামারপুকুরে ফিরে এলেন, তখন প্রসন্ন দিদি, ধনী কামারনী এবং তার ছোট বোন শঙ্করী মাকে স্নেহ যত্ন করতেন। বিলাসিনী দেবীও তেমনভাবেই মায়ের খোঁজখবর নিতেন, স্নেহ যত্ন করতেন এবং নানা বিষয় সাহায্য করতেন। এই কয়েকজন ভক্তিমতী মহিলাই মাকে আগলে রেখেছিলেন। বিলাসিনী দেবীর গলায় সুর ছিল। অনেকেই তাকে পদাবলী কীর্তন গাইবার জন্য বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে যেত। বিলাসিনী বষ্টমী নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। 1925 খ্রিস্টাব্দে তিনি 85 বছর বয়সে পরলোক গমন করেন। তিনি গদাধরের দিব্যোন্মাদ দশা এবং স্বাভাবিক দশা দুইই দেখেছেন। তাদের বাড়িতে ঠাকুর খুব যেতেন এবং সৎ প্রসঙ্গ করতেন। পিতা এবং কন্যার বাড়ি আজ কামারপুকুর রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে গদাধর বিদ্যা মন্দিরে পরিণত হয়েছে। ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করে এবং তাদের পোশাক, খাওয়া দাওয়া সমস্ত জিনিস দেওয়া হয় আশ্রম থেকে। জয়তু শ্রীরামকৃষ্ণ। আজকের পাঠ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন।